সবাই আমরা হাততালি দিয়ে একটু ভালো করে করে দিই। অনেক ভালো একজন মানুষ এবং ও এত ভালো গায় এবং ও ওর ধ্যান ধারণা গাবে অন্য কিছু মধ্যে সবাই পাশে পাশে দাঁড়ালে যার যুগল ইমন তুমি থাকো তুমি প্লিজ আগে একটা ছবি হবে। হ্যাঁ ইমন বাবু ভাই এবং ফুল ভাবিকে ফুল দিয়ে সম্বোধনা জানাবে। ইমন হাততালি। ইমন ভাই এদিকে এদিকে ধরেন। হ্যাঁ স্যার এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। তিমির চমৎকার এই গানটি বাবু ভাই ভাবির জন্য গেয়েছিল, তাই না? ঘোষণা দিয়ে গিয়েছিল। এখন লিটন ফুল দিবে খোরশেদ ভাই এবং ভাবিকে। ভাই ভাই একটু দেখবেন। খোরশেদ ভাই ভাবিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে লিটন। থ্যাংক ইউ। যাকে আমি শিকড় লিটন ডাকি, কারণ ওর ব্যান্ডের নাম শিকড়। আচ্ছা, এরপরে আমার স্নেহের অভি এবং অভির ওয়াইফকে ফুল দিয়ে বরণ করে নিবে নিলয়। হাততালি হবে প্রিয় অভি এবং অভির ওয়াইফ। এখানে আহসানুল্লাহ ভাই নাই, কিন্তু রহমান ভাই আছেন। সিঙ্গেল কেন? ফুল দেয়া হবে না, কথা ছিল না। সোহেল, তুমি রহমান ভাইকে ফুল দিয়ে দাও আর ভাবির জন্য ফুল পাঠায় দাও বাসায়। হাততালি হবে জোরে। এখানে মঞ্চে আমরা যাদের দেখছি, ইমন, সোহেল, লিটন, নিলয় এবং রনি, এদেরকে সর্বতোভাবে এদের পাশে আন্তরিকভাবে এরা থাকেন। বিশেষ করে বাবু ভাইয়ের কথা আলাদা করে না বললে সেটা ঠিক হবে না। এই মানুষটাকে দীর্ঘ বছর, বোধহয় বছর 20 আমি চিনি এবং একই রকম আছেন। শিক্ষা এবং সাংস্কৃতিক দিকে ওনার পৃষ্ঠপোষকতা, এটা এখন কিংবদন্তি তুল্য হয়ে গেছে। এবার আহসানুল ভাই আসে নাই, চলে গেছে। খোরশেদ ভাইকে এবার আমরা প্রমাণ পেয়েছি যে ওনার মানবিকতা এবং মানুষ হিসেবে ওনার উদারতা। আমি ওনাকেও আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি। অভি আমার প্রিয় ছেলে, অভির কথা এমনি করেই বলতে হয়, আমার ছাত্র অভি। এবং ওর সাথে সেই যত সংকট, সেই সংকটে অভির সাথে আমার দেখা হয়। রহমান ভাইয়ের নাম শুনেছি, অনেক ভালো মানুষ হিসেবে। আর সাবিনা ভাবির কি কথা বলবো, আমাদের আঙিনা ছিল একটা, আমরা আঙিনায় আড্ডা দিতাম, মনে আছে কিনা ভাবি? অনেক আগে, সেই থেকে ওনাকে চিনি। এখন আমরা এই যে সম্বর্ধিত যারা, তাদের জন্য ফুল হাতে, তাদের জন্য আমরা সবাই হাততালি দিয়ে তাদের সম্বর্ধনা জানাই। সম্মানিত সুধী, এতক্ষণ গুণী মানুষের যে গুণী সম্বর্ধনা দিলেন আরেকজন গুণী মানুষ, আমাদের শ্রদ্ধেয় পারভিন ইসলাম ম্যাডাম। ওনাকে ফুল দিয়ে বরণ করছে আমাদের সবাই, আমাদের এই আজকে যারা আয়োজক এবং শিল্পীবৃন্দ। ম্যামের জন্য জোরে একটা করতালি। আসো আসো, সামনে আসো, সবাই আসো।
থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে। সবাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আর পারভিন আপনাকে ধন্যবাদ যে নিজের কথা তো সে নিজে বলতে পারে না এবং সবকিছু হয়তো ওনার পক্ষে বলাও সম্ভব না। পারভিন আপার সাথে আমার পরিচয় যদি ওইভাবে জানা যায় 96 পরে, আমি যখন প্রথমবার সংসদ সদস্য হলাম তারপর থেকে উন্নয়নমূলক কাজ, উনি যখন গার্লস স্কুলের শিক্ষক ছিলেন তখন থেকেই তার সাথে একটা সম্পর্ক ছিল এবং নজরুল ভাইও আমি এমএম চাকরাদা মহিলা কলেজে সংশ্লিষ্ট ছিল, আমি সভাপতি ছিলাম। তো এটা আমাদের একটা পারিবারিক সম্পর্ক এবং এই সম্পর্ক নিয়ে অনেকে অনেকভাবে দেখেছেন, সেগুলোর কথা আর না বললাম। তা আজকে যে অনুষ্ঠানে আমি এসেছি, আমাকে যেটা দাওয়াত দেওয়া হয়েছে, আমার এই ধরনের অনুষ্ঠান আমার মনে পড়ে না যে আমাকে নিয়ে এককভাবে আড্ডা বলেন, গল্প বলেন, আমাকে সম্বর্ধনা দেন, এইভাবে আলাদা একটা সংস্থা, কিছু উদ্যমী ছেলেরা আয়োজন করে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে। আমি সত্যি মানে জীবনে অনেক রকম সম্মান পেয়েছি, পুরস্কার পেয়েছি, কিন্তু এই যে তাদের একটা ভালো লাগা, ভালোবাসা, যে এই লোকটাকে নিয়ে একদিন আমরা একটু আড্ডা দিব, গল্প করবো, এরকম আমার জীবনে কখনো ঘটেনি। আমি সত্যি দুঃখিত যে আজকে একটা অনুষ্ঠানে আমি শাহবাগ আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং দীর্ঘক্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। রাজনীতিবিদদের নামে তো অনেক বদনাম আছে, তারা বক্তৃতা করে, গায়ের জোরে ক্ষমতা প্রয়োগ করে, নেতৃত্বের জায়গায় কর্তৃত্ব করে, আর কোনো গুণ নাই এরকম মনে করে, প্রচন্ড মিথ্যা কথা বলে, যাকে ইচ্ছা তাকে অপমান করে। 80% নেতাদের নামে এই ধরনের বদনাম বাজারে চালু আছে। তা আমি সেটা ঢাকার জন্য নতুন একটা নিয়ম চালু করলাম। আমি 3টা পরে গিয়ে তাদের সব মাইক ক্লোজ করে দিয়ে আমি 4 ঘন্টা অ্যাঙ্করিং করেছি, উপস্থাপনা করেছি, এবং এই যে পুরস্কার বিতরণী বক্তৃতা, ইউনো সাহেবকে আমি পরিচয় করে দিচ্ছি, বিশিষ্ট অতিথিদের আমি বক্তৃতার জন্য ডাকছি, নাচ গান সব কিছু শেষ করে তারপরে এখানে আসছি। আমি মনে করি যে রাজনীতিবিদদের যে আরো কিছু গুণ আছে এবং দেশ স্বাধীন হয়েছে, নতুন গণতন্ত্র ফিরে পেয়েছি, জনগণ যেটা প্রত্যাশা করে, সবচেয়ে বোরিং কাজ বক্তৃতা। কেউ বক্তৃতা দিলে বক্তৃতা দিবে 3 মিনিট 4 মিনিট, আর যে না তার 3-4 মিনিটে তার কথা বলতে পারে না, হি ইজ নট এ লিডার এট অল, আমি মনে করি। কারণ আমরা ছোট্ট করে বলি, আমি ছোট্ট করে বলতে পারি যে ভাইরা পালা, ধরিয়া পালা, কত কোটি কোটি শব্দ। একজনকে আমি খুনে অর্ডার দিচ্ছি, সময় লাগতেছে 3 সেকেন্ড, আর আমি জনগণ পাই 5,000 লোকের সামনে বক্তৃতা দেয় 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, কেউ শুনতেছে না, মনে মনে গালি দিচ্ছে। গালি কোনো এফেক্ট না হয়, কিন্তু যারা বদদোয়া করতেছে সেটা তো আল্লাহর কাছে এফেক্ট হইতেও পারে। আমরা চেষ্টা করতেছি যে এই জুজমে কতদিন রাজনীতি করতে পারবো জানি না, যেন বক্তৃতাটা আমিও কম বলে আমার নেতা কর্মী যারা আছে তারাও যেন 2-3 মিনিট, আপনারা সবাই চিনে বক্তৃতা তো প্রত্যেক অনুষ্ঠানে দেওয়া দরকার নেই, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট যথেষ্ট। সে যে অ্যাঙ্করিং করে এটার একটা রিজন আছে। আপনারা তো ভাবলেন যে 4 ঘন্টা সে বক্তৃতা দিল, কি কারণ? বা মাইক নিয়ে ঘুরছে। কারণ যে হারে মানে পারফরমেন্স থাকে, পারফর্মার যারা থাকে, 30টা নাচ, 20টা গান সন্ধ্যার আগে শেষ করতে হবে, সে এক এলাহি কাণ্ড। বাচ্চাদের প্রোগ্রাম মানে পারফরমেন্স করানো যাচ্ছে না, তার মারা এসে কান্না করছেন, স্যার আমার মেয়েটা গাইতে পারবে না। 3 দিন ধরে প্র্যাকটিস, কে বলে 7 দিন ধরে প্র্যাকটিস। এই কতদিন ধরে স্কুলে যাচ্ছি, সেই বাচ্চাদের মাদের মানে দৌড়ঝাঁপ দেখে তখন মনে হয় যে না, সে মাইকটা নিয়ে এটা হবে না, কথা বলা যাবে না, একটা রেডি করলে আরো 5টা রেডি লাইন দিয়ে রাখে, মানে সে কি এলাহি কাণ্ড। সেই কারণে সে 4 ঘন্টা ধরে করে। আচ্ছা, এবার অভি তুমি বল। আমার নেতা বলেছে এরপরে আমাদের কোনো বক্তব্য থাকতে পারে। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ ঠিকই, আমি আসলে একটু ভুল হয়ে গেছে, খোরশেদ ভাই, রহমান ভাই সবাই নিচে নেমে গেছেন। ওনারা না, মানে এটা যে এত যে ডেকোরাম বুঝি না, তারপরে আর কেউ বলতে পারবে না। কিন্তু বাবু ভাই আমরা জানি উনি এইসব কোনো কিছুর ধার ধারেন না, ওনার ভিতরে এই ইগোইজম এটা নাই একদম। এত সহজ সাধারণ একজন মানুষ, আমরা যা তা করি তার সাথে, উনি বোঝেনও না, কিছু বলেনও না। তো আসলে না না আসলে এই যে এখন অভি বলে দিল যে বাবু ভাই বলছে এখন আর কাউকে বলার মানায় না, আসলে তো তাই, যার অভি বলছে আসলে তো
তাই, যার যেখানে সম্মান আমাদের তো দিতে হবেই, তাই না? খুরশেদ ভাই, রহমান ভাই, আপনারা নিশ্চয়ই কিছু মাইন্ড করবেন না, প্লিজ। ধন্যবাদ সকলকে।